নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো আজকের আমাদের টপিকটা কিন্তু বেশ ইউনিক, আর এটা সেই এগেইন পেশেন্ট ওরিয়েন্টেড, অর্থাৎ পেশেন্ট যারা প্রেসক্রিপশন পেয়ে থাকে ডাক্তারবাবুদের থেকে, বাট তারপরে ভুলে যায় যে না এখানে কি লেখা ছিল, কখন ওষুধ খেতে হবে, কোনটা আগে খেতে হবে, কোনটা পরে খেতে হবে। ডাক্তারদের প্রেসক্রিপশন উদ্ধার করা একটা বিশাল টাফ কাজ, প্রত্যেকে মনে করে এটা। তার মধ্যে যে ডাক্তারবাবুদের লেখাটা একটু আরো সুন্দর হয়, তবে তো সেটা কোনো উদ্ধারের প্রশ্নই নেই, সেটা কেমিস্টের কাছে নিয়ে যাব। কেমিস্ট যা বলে দেবে আমাদের সেটাই মেনে নিতে হবে। কেমিস্টের দ্বারা যদি কিছু ভুল হয়ে থাকে, আমাদের সেই ভুল ওষুধই পরপর খেয়ে যেতে হবে, ভুল ডোজে, ভুল টাইমিংয়ে, ঠিক আছে? সো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে মূলত যারা প্রেসক্রিপশন পেয়ে থাকে, সেটা শুধুমাত্র আয়ুর্বেদিক না, যে কিছু অ্যালোপ্যাথি হোক, আয়ুর্বেদিক হোক, অথবা অন্য কোনো প্যাথি হোক, সেখানে যে যে কমন টার্মগুলো লেখা থাকে, আমি এমন না যে না আমি মেডিকেল স্টুডেন্টদের জন্য মেডিকেল টার্মই ব্যবহার করব, যে যে টার্মগুলো ডাক্তারবাবুরা লিখে থাকে সেটা রেসপেক্টে পেশেন্টরা কি বুঝবে যে না ডাক্তারবাবুরা একটা লাইনকে 4টে অক্ষরে লিখে দেয় যে কখন খেতে হবে, কি খেতে হবে, কিভাবে খেতে হবে। এটা পেশেন্টরা কিভাবে বুঝবে, কি কি ওয়ার্ড ইউজ করে থাকে, তা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব, ঠিক আছে? তো নতুন এই সিরিজে আপনাদের সকলকে স্বাগত। ওকে, আজকে আমাদের মূলত টপিক হচ্ছে হলো প্রেসক্রিপশন পড়া শিখে নিন মাত্র 10 মিনিটে। কিছু কিছু টার্মিনোলজি যদি তোমরা জাস্ট বুঝে নাও যে না ডাক্তারবাবু এইটা লিখেছে, এটার মানে এইটা, মানে আমাদের এটা খেতে হবে, তবে আমাদের শুধুমাত্র এই কেমিস্টের ভরসা থাকতে হবে না যে না ওরা কখন প্রেসক্রিপশনের ওপর, ওষুধের প্যাকেটের ওপর লিখে দেবে যে এটা খেতে হবে, ওটা খেতে হবে। ওই চিন্তা থাকবে না যে না ওরা কিছু ভুল লিখে দিল না তো, ডাক্তারবাবু কি লিখেছে বুঝতে পারছি না, ঠিক আছে? তো আসো দেখে নেওয়া যাক। সো প্রথমে কিছু টার্ম জাস্ট দিয়ে রাখছি, এই টার্মগুলো প্রত্যেকের জন্য, মেডিকেল স্টুডেন্ট যদি কেউ থাকে তার জন্য যেরকম উপযোগী, ঠিক সেরকমই পেশেন্টদের জন্য সমান উপযোগী। বাট এগুলো প্রত্যেকটা পেশেন্টদের লাগে না, কিন্তু যেহেতু প্রেসক্রিপশনে থাকে, তাদের যদি এটা মনে না হয় যে না এটা মানে তো বললো না, এটার মানে কি, এটাই কিছু দরকারি, এই জন্য প্রত্যেকটা ওয়ার্ড যা ডাক্তারবাবুরা প্রেসক্রিপশনে লিখে থাকে সমস্ত কিছু কিন্তু পরপর বলে যাচ্ছি। যেমন আরএক্স উপরে লেখা থাকে, দেখবে একদম কোনায় লেখা থাকে, যেখানে ওষুধ লেখে তার একদম কোনায় কিন্তু আরএক্স লেখা থাকে। আরএক্স মানে হচ্ছে হলো চিকিৎসা, মানে এই চিকিৎসা পদ্ধতি ফলো হচ্ছে, ওষুধ লেখা হচ্ছে, টেস্ট লেখা হচ্ছে, সমস্ত কিছু। আরএক্স মানে হচ্ছে ট্রিটমেন্ট বা চিকিৎসা। নেক্সট ডিএক্স মানে হচ্ছে ডায়াগনোসিস। ডাক্তারবাবু কি বুঝলো, তোমরা কি কি সিমটমস বললে, কি কি লক্ষণ বললে, তোমাদের শরীরে কি লক্ষণ দেখা যাচ্ছে রোগের, সেটা বেরিয়ে ডাক্তারবাবু কি বুঝলো যে কি রোগ হয়েছে, সেটা ডিএক্স অর্থাৎ ডায়াগনোসিসের নিচে লিখে থাকে। কিউ মানে এভরি, এগুলো এখন বুঝতে হবে না, এগুলো পরে আস্তে আস্তে ওষুধের সাথে বোঝাচ্ছি। কিউ মানে এভরি, কিউ ডি মানে এভরি ডে, কিউ ও ডি মানে এভরি আদার ডে, কিউ এইচ মানে এভরি আওয়ার বা প্রতি ঘন্টায়, কিউ এম মানে প্রত্যেক সকালে, কিউ পিএম প্রত্যেক রাতে, কিউ 4H প্রতি 4 ঘন্টায়। কিছু কিছু ওষুধ থাকে 4 ঘন্টা অন্তত খেতে হয়, যেমন জ্বরের সময় প্যারাসিটামল যখন এরকম ডোজে দেওয়া হয়ে থাকে, এরকম প্রতি 4 ঘন্টায় খেতে হয়। 1TSF এটা কিন্তু খুব পপুলার টার্ম, স্পেশালি আয়ুর্বেদিক ওষুধ বা অ্যালোপ্যাথিক ওষুধের ক্ষেত্রেও যখন সিরাপ বা কিছু লিকুইড খেতে বলা হয় তখন কিন্তু টিএসএফ থাকে। টিএসএফ মানে হচ্ছে টিস্পুন, ছোট চামচ। ওই ছোট চামচ মানে কতটা থাকে, 5 ml। যদি কারো কাছে টিস্পুন না থাকে বা ছোট চামচ না থাকে, এরকম সিরাপের যে উপরে ঢাকনটা থাকে ওটার রেসপেক্টে 5 ml যদি তোমরা দেখে নাও, সেটা হচ্ছিল 1TSF বা 1 টিস্পুন। 1 টেবিল স্পুন ফুল, টেবিল স্পুন মানে হচ্ছে বড় চামচ, টিস্পুন মানে ছোট চামচ অর্থাৎ 5 ml, আর টেবিল স্পুন মানে হচ্ছে হলো ফুল যেটা, সেটা হচ্ছে 15 ml। তো তোমরা যদি সিরাপের ওইখানে দেখে নাও 15 ml যেটা দাগ থাকে 5, 10, 15, সেখানে 15 ml হচ্ছে হলো 1 টেবিল স্পুন ফুল, আর ছোট 5 ml হচ্ছে হলো 1 টিস্পুন, ঠিক আছে? মোটামুটি এখানে তোমাদের মেইন যেটা লাগে সেটা হচ্ছে হলো 1TSF আর 1 টেবিল স্পুন। এগুলো খুব ফ্রিকোয়েন্টলি ডাক্তারবাবুরা কিন্তু লিখে থাকে। নেক্সট দেখে নেব ট্যাবলেট। বিভিন্ন ওষুধের আগে ট্যাবলেট লেখা থাকে, বড়ি যেগুলো, ঠিক আছে? ইনজেকশন, যেগুলো ইনজেকশন নিতে হয় সেগুলো। আইভি মানে হচ্ছে যেগুলো শিরায় দিতে হয়, যে ওষুধগুলো শিরাতে দিতে হচ্ছে সেগুলো হচ্ছে আইভি লেখা থাকে। আইএম যেগুলো মাসেলসে যে ইনজেকশনগুলো দিতে হয় বা অন্য কোনো ওষুধ দিতে হয়, সেটা হচ্ছে আইএম বা মাস্কুলার যেটা, ঠিক আছে? ইবাইডি মানে কি, ইয়ার ড্রপস, কানের ব্যথা, কানের কোনো রকম প্রবলেমের জন্য ইয়ার ড্রপস যখন দেয় ডাক্তারবাবুরা, তার আগে ওরা কিন্তু ইবাইডি লিখে দেয়। এনবাইডি মানে ন্যাসাল ড্রপস, আয়ুর্বেদে এটা খুব পপুলার আছে, প্রচুর ন্যাসাল ড্রপস বা এনবাইডি টার্ম কিন্তু পাবে তোমরা আয়ুর্বেদিক প্রেসক্রিপশনে, ঠিক আছে? ওডি মানে ওয়ান্স ডেইলি, ওডি গুলো সহজে দেখতে পাবে না, কি দেখতে হবে সেটা পরে বলছি। ওডি মানে ওয়ান্স ডেইলি।
বিডি মানে টুয়াইস ডেইলি, টিডিএস মানে দিনে 3 বার, আর কিউডিএস মানে দিনে 4 বার। ঠিক আছে, এগুলো বুঝলে বাট অতটা বুঝতে পারলো না কি জিনিস। এসি বিফোর মিল আর পিসি মানে আফটার মিল। ঠিক আছে, বাট তোমরা ডাক্তারবাবু এগুলো তো প্রেসক্রিপশনে এরকম ভাবে লেখা থাকে না, বিডি এসি একসাথে লেখা আছে, আলাদাভাবে লেখা নেই তো। বিডি মানে দুবার, দুবার মানে কখন, ওইগুলো আরো ক্লিয়ার করে নেক্সট স্লাইডে। এই স্লাইডটা কিন্তু সবার জন্য খুব ইম্পর্টেন্ট। পেশেন্ট বা মেডিকেল স্টুডেন্ট যারা নতুন মেডিকেলে ভর্তি হয়েছে, বা পেশেন্ট যারা বিভিন্ন প্রেসক্রিপশন বুঝতে পারে না, তাদের জন্য কিন্তু পার্টিকুলার এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট। ওডিএসি মানে দিনে একবার খাওয়ার আগে, এসি মানে বললাম খাওয়ার আগে, আর ওডি মানে একবার, অর্থাৎ ওডিএসি দিনে একবার খাওয়ার আগে। ওডিপিসি দিনে একবার খাওয়ার পরে, সেটা সকালে হোক বা রাত্রিবেলা, যে কোনো সময় একবার খাওয়ার পরে। বিডিএসি এটা খুব পপুলার টার্ম, খুব তোমরা দেখতে পাবে ওষুধের পরে কিন্তু লেখা থাকে বিডিএসি বিডিপিসি। বিডিএসি মানে হচ্ছে দিনে 2 বার খাওয়ার আগে, আর বিডিপিসি মানে হচ্ছে দিনে 2 বার খাওয়ার পরে। সেটা দুপুরের খাওয়া হতে পারে, রাত্রিবেলা খাওয়া হতে পারে, সকালবেলা ব্রেকফাস্ট আর সন্ধ্যাবেলা টিফিন সেটার পরে হতে পারে, অর্থাৎ সকালবেলা খাওয়ার পরে, রাত্রিবেলা খাওয়ার পরে। এগুলো কিন্তু খুব পপুলার টার্ম, বিডিএসি আর বিডিপিসি। ঠিক আছে, এসওএস এই ওয়ার্ডটা কিন্তু খুব শুনে থাকবে, স্পেশালি যখন জ্বর ছেড়ে যায় বা বিভিন্ন ভাইটাল ওষুধ, সেগুলোতে কিন্তু লেখা থাকে এসওএস, আর ডাক্তারবাবুরা বলে দেয় যদি দরকার হয় তবেই খাবেন, সবসময় কিন্তু কোনো ডোজে না যে দিনে 2টো করে খাবো 3টে করে খাবো। প্যারাসিটামল লেখা থাকে এসওএস, অর্থাৎ যদি ব্যথা হয়, অর্থাৎ যদি বা জ্বর আসে, তখন কিন্তু এই এসওএস অর্থাৎ সেভ আওয়ার সোল বা দরকার বেসিসে কিন্তু যদি দরকার পড়ে তখন কিন্তু খেতে হবে। ঠিক আছে, স্ট্যাট মানে আর্জেন্ট বা ইমিডিয়েটলি, যদি ইমিডিয়েটলি কিছু দরকার হয়, এগুলো মেনলি হসপিটালে ইউজ হয়, এমার্জেন্সি কেসে ইমিডিয়েটলি এটা দরকার হয়। এল/এ লোকাল অ্যাপ্লিকেশন, আয়ুর্বেদে কিন্তু প্রচণ্ড ইউজ হয়, মডার্নেও বা অ্যালোপ্যাথি মেডিসিনেও কিন্তু ইউজ হয়। যখন কোনো ব্যথা লাগে বা কোনো অয়েল লাগাতে হয়, সেখানে এল/এ লেখা থাকে। এল/এ মানে কি লোকাল অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে জায়গায় ব্যথা, সাপোজ এখানে কোনো রকম ব্যথা লেগেছে বা চোট লেগেছে, এখানে কোনো রকম অলম লাগাতে হবে বা এখানে কোনো গরম শেক লাগাতে হবে, তখন পার্টিকুলারলি লোকাল অ্যাপ্লিকেশন লেখা থাকবে। লোকাল অ্যাপ্লিকেশন অফ অয়েল, লোকাল অ্যাপ্লিকেশন অফ এনি অয়েন্টমেন্ট, মলমের, সেটা হচ্ছিল এল/এ। ঠিক আছে, নেক্সট হচ্ছে হলো এবার আমরা আয়ুর্বেদিক ওষুধে কিছু পার্সপেক্টে জানবো, যে আয়ুর্বেদিক ওষুধে কি কি টার্মিনোলজি পার্টিকুলারলি ইউজ করা হয়। পিল, ভাটি, ভাটাকাম এগুলো হচ্ছে মূলত ট্যাবলেট। ঠিক আছে, পাউডার, চূর্ণ, যেগুলো পাউডার ওষুধ, আয়ুর্বেদিক গুঁড়ো ওষুধ প্রচুর দেওয়া হয়। ঠিক আছে, সেইটা চূর্ণ, সেই একই গুঁড়ো ওষুধ। অরিষ্ট, আসব বা কোয়াত, এগুলো তোমরা যখন আয়ুর্বেদিক মেডিসিন কিনবে বা আয়ুর্বেদিক প্রেসক্রিপশন দেখবে, সেখানে কিন্তু এগুলো দেওয়া থাকে। এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিরাপ জাতীয়, কি জিনিস সেটা আমাদের ভিডিওতে বলছি না। এটা ওয়ান কাইন্ড অফ সিরাপ যেটা তোমাদের ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার, সাপোজ 20 ml অরিষ্ট বা কোয়াত নিচ্ছ, 20 ml জলের সাথে কিন্তু মিশিয়ে খেতে হবে, সেটা ঠান্ডা জল অবশ্যই। ঠিক আছে, অবলেহা সেমি সলিড, খুব কম একটা অবলেহা, চ্যবনপ্রাশ তোমরা চেটে চেটে খাও, সেটাই হচ্ছিল অবলেহা, বাট শুধু চ্যবনপ্রাশ না, এরকম প্রচুর অবলেহা আয়ুর্বেদে কিন্তু অ্যাভেলেবেল আছে। তাইলা অয়েল, এটা বলার কিছু নেই। LWW, এখানে আই লেখা আছে, সরি ফর দ্যাট, এটা হচ্ছে LWW মানে লিউক ওয়ার্ম ওয়াটার, হালকা গরম জল। এটা তোমাদের অনেক ডাক্তাররা বলে থাকে যে হালকা গরম জলে খাবেন, কিন্তু আমরা প্রেসক্রিপশন যখন দেখবে তোমরা সেটা খুঁজে পাও না, ডাক্তারবাবুকে লিখে নিতে হবে, লিখেছে LWW লেখা থাকে। LWW মানে হচ্ছে হলো লিউক ওয়ার্ম ওয়াটার। ঠিক আছে, মোটামুটি ডেফিনেশন কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে কি কি ওয়ার্ড ডাক্তারবাবুরা ইউজ করে থাকে। এইটার বেসিসে এবার আমরা 2-3টে এক্সাম্পল দেখে নেবো, তবে সহজ হবে আমাদের জন্য। শঙ্খবটি আয়ুর্বেদে খুব একটা পপুলার ওষুধ। 2 ট্যাব বিডিপিসি মানে 2টো করে ট্যাবলেট খাওয়া দাওয়ার পরে, দুপুরে খাওয়া দাওয়ার পরে, রাতে খাওয়া দাওয়ার পরে, সকালবেলা টিফিন খাওয়া দাওয়ার পরে, রাতে খাওয়া দাওয়ার পরে, যে কোনো সময় 2 বার খাওয়া দাওয়ার পরে। ঠিক আছে, 2টো করে ট্যাবলেট খাওয়া দাওয়ার পর উইথ LWW লিউক ওয়ার্ম ওয়াটার, গরম জলের সাথে। ঠিক আছে, ক্রস 15 ডেজ মানে 15 দিন ধরে তোমাদের 2টো করে ট্যাবলেট গরম জলের সাথে খাওয়া দাওয়ার পর খেতে হবে। এটা হচ্ছে এই লাইনটার মিনিং। নেক্সট হচ্ছে ত্রিফলা চূর্ণ, আয়ুর্বেদিক কনস্টিপেশনের জন্য, বিভিন্ন রোগের জন্য অন্যতম শ্রেষ্ঠ ঔষধি। ত্রিফলা চূর্ণ খুব কমনলি তোমরা শুনে থাকবে। 1 TSF into ODHS with LWW for 10 days। ঠিক আছে, মানে 1 চামচ করে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে খেতে বলা হচ্ছে। ঠিক আছে, রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে গরম জলের সাথে মিশিয়ে 10 দিন টানা খেতে কিন্তু এই প্রেসক্রিপশনে এই লাইনটাতে বলা হয়েছে। ঠিক আছে, টানা 10 দিন খাবে গরম জলের সাথে মিশিয়ে ঠিক ঘুমাতে যাওয়ার আগে। নেক্সট হচ্ছে রসনা সপ্তকওয়াত, এটা ব্যথার জন্য, বিভিন্ন রোগের জন্য অন্যতম ওয়ান অফ দ্য বেস্ট ওষুধ আয়ুর্বেদিক। ঠিক আছে, 20 ml BDAC উইথ ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার ফর 15 ডেজ মানে 15 দিন ধরে খেতে হবে
20 ml, সেটা কখন খেতে হবে? BDSE মানে দুবার কিন্তু খাওয়ার আগে, সকালবেলা খাওয়ার আগে, দুপুরবেলা খাওয়ার আগে বা রাত্রিবেলা খাওয়ার আগে, যে কোনো দুবার খাওয়ার আগে। উইথ ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার, যা বললাম আরিষ্ট কষায় কত, আয়ুর্বেদে এই প্রিপারেশনসগুলোর জন্য কিন্তু সম পরিমাণ জলের সাথে মিশিয়ে খেতে হয়, ঠিক আছে? LWO মানে নর্মাল টেম্পারেচারে জল হয়, নর্মাল বোতল থেকে জল নিয়ে তোমরা খেতে হবে, ঠিক আছে? এবার কিছু অ্যালোপ্যাথিক ওষুধ দেখে নিই, যেমন ইস্টাবেল। এটা হলো ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন, এখন অ্যালোপ্যাথি প্র্যাকটিশনার প্রেফার করে থাকে। এটা তোমরা অনেকের নাম শুনে থাকবে হয়তো, ইস্টাবেল 100 B/BF, এই ওয়ার্ডটা আমি উল্লেখ তো করিনি, এটা মানে কি? B/BF মানে হলো বিফোর ব্রেকফাস্ট, ঠিক আছে? বেসিক্যালি ডায়াবেটিসের ম্যাক্সিমাম মেডিসিন খাওয়া দাওয়ার আগে, অর্থাৎ সকালবেলা প্রাতরাশ বা ব্রেকফাস্ট খাওয়ার আগে খেতে হয়। সেটা রেসপেক্টে লেখা থাকে B/BF কন্টিনিউ, মানে কন্টিনিউ করতে বলা হয়েছে, বাট মেইন যেটা তোমার দেখার সেটা হচ্ছে B/BF অর্থাৎ বিফোর ব্রেকফাস্ট, ঠিক আছে? নেক্সট, ট্যাবলেট সেটিল, বিভিন্ন অপারেশনের জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে এটা ওয়াইডলি ইউজ করা হয়ে থাকে। ট্যাবলেট সেটিল 500 mg, 1 ট্যাবলেট BDPC ফর 7 days। 7 দিন ধরে তোমাদের একটা করে ট্যাবলেট দুবার করে সকালবেলা রাত্রিবেলা খাওয়ার পর কিন্তু খেতে বলা হয়েছে, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও। মূলত 10 মিনিটে তোমাদের পুরো প্রেসক্রিপশনটা বুঝিয়ে দিলাম, তারপরে কিছু এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিলাম যে যা যা শিখলাম সেটা প্রেসক্রিপশনে কিভাবে ইউজ করা যায়। কারণ শুধু ওয়ার্ড BDSE, BDPC, ODHS, AC, BD এগুলোতে বুঝতে পারা যায় না যেটা প্রেসক্রিপশনে কি লেখা আছে। বাট এগুলো যখন একটা লাইন ওয়াইজ, না ডাক্তারবাবু এই লাইনটাই লিখবে, ডাক্তারবাবু 1 2 3 4 করে যখন ওষুধগুলো লিখে দেয় বা কেমিস্ট যে ওষুধগুলো দেখে ওষুধ দেয় আমাদের, এইগুলো লিখে থাকে। তো যদি ডাক্তারবাবু লেখে আমরা পড়তে পারি, যদি বুঝতে পারি কি লিখে দিয়েছে, তবে কিন্তু আমরা এই লাইনগুলো বুঝে আমরা কিন্তু সেই প্রেসক্রিপশন পড়ে আমরা নিজেরাই সেই সময় মতো ওষুধ খেয়ে নিতে পারবো, ঠিক আছে? এই ছিল এই ভিডিও মোটিভ। ভিডিওটা প্লিজ তোমাদের সকলের মধ্যে শেয়ার করো, কারণ এটা একটা প্রবলেম অ্যাকচুয়ালি, কারণ ডাক্তারদের প্রেসক্রিপশন অ্যাকচুয়ালি বোঝা যায় না, বিভিন্ন সময় বোঝা গেলেও এই টার্মগুলো আমরা যেহেতু বুঝতে পারি না, ওষুধ খেতে কিছু ভুল হচ্ছে কিনা বা কেমিস্ট কিছু ভুল দিয়ে দিল কিনা, ওষুধ আগে হচ্ছে না পরে হচ্ছে, এগুলো আমাদের একটু অসামঞ্জস্যের মধ্যে পড়ে যাই আমরা। সো এই জন্য এই ভিডিওটা প্লিজ সকলের মধ্যে শেয়ার করো, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলকে সাবস্ক্রাইব করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদ। ধন্যবাদ।